फ्रेंड्स अस्सलाम वालेकुम। हमारे इट्स रुदन खान यूट्यूब चैनल है আপনাদের স্বাগতম। সো फ्रेंड्स আগে বলিনি প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো फ्रेंड्स আজকে মূলত ভিডিওতে আসার কারণ হলো ইদানিং দেখতে পাচ্ছি যে অনেক শীতটা অনেক পড়েছে, মানে ঠান্ডার পরিমাণটা অনেক বেশি মানে 2 দিন আগে থেকে। বাট এই 2 দিন ধরে আবার দেখতেছি একটু গরম গরম ফিল হচ্ছে, মানে সকাল টাইপের একটু রৌদ্র 2 দিন দেখতে পারতেছি। এই 2 দিন আগে তো দেখলাম ভাই রৌদ্রই আমি চোখে দেখি না, মানে কুয়াশা কুয়াশা, সারাদিন কুয়াশা ছিল এই 2 দিন আগে থেকে। সো এখন দেখলাম বেসিক্যালি রৌদ্র একটু পড়ছে। যাই হোক, আর রৌদ্র পড়লে কোনো লাভ নেই, মানে কলের পানি যে পরিমাণে ঠান্ডা থাকে গোসল করতেও ইচ্ছা করে না। কিন্তু গাইস একটা জিনিস আমি শিওর বলতে পারি, এই যে শীত আসলো এই শীতের মধ্যে একটা দিনও আমি গোসল ছাড়া থাকি নাই। অনেক মানুষই দেখি শীতের মনে করেন সপ্তাহখানেকই গোসল করে না, আমার পরিচিত অনেক মানুষই আছে। বাট এখন যে শীত আসছে, মানে আমি শীতে মানে একটা পরিমাণও গোসল ছাড়া থাকি নাই, প্রত্যেক দিন গোসল করছি ভাই। যতই ঠান্ডা পড়ছে প্রত্যেক দিন, একদিনও আমি মিস দিই নাই গোসল করা। সো যাই হোক, সো ইদানিং ধরে আমি আম্মুরে বলতেছিলাম যে আম্মু বাসায় নতুন একটা ডিশ রান্ধো বা কিছু একটা রান্ধো খাওয়ার মতো। আম্মুরে বলতেছিলাম যে অনেকদিন যাবত চিতল পিঠা দিয়ে দুধ দিয়ে বানায় না ডিশ, মানে চিতল ভিজাই কি যেন একটা বলে ওইটার নামটা। সো বেসিক্যালি আম্মুরে বলতেছিলাম একটু বানাও। সো কালকে আম্মু একটু বানাইলো, মানে একটু যদি দেখাই আপনাদের, মানে এটা ডিশটা এই যে এখানে বানালো। সো আমি এখনো খায়া টেস্ট করি নাই, সো আজকে টেস্ট করে দেখি। কালকে বানাইছিল, দেখি কিরকম হয়, আর আপনাদের সাথে একটু রিভিউ দিই। আর আপনারা কমেন্ট করে জানাবেন যে কার কার মার হাতে রান্না ভালো লাগে। অবভিয়াসলি আমি মনে করেন দূরে কোথাও গেলে বা কোন জায়গায় ঘুরতে গেলে বেসিক্যালি যখন মানুষের হাতের রান্না খাই, রান্না ভালো লাগে, কিন্তু বাসায় এসে যখন আম্মুর রান্নাটা খাই তখন ওই রান্না ভুলে না, আমার মনে হয় না আম্মুর রান্নাটাই বেস্ট। আমি যতই ভালো রান্না খাই, যতই মানে যতই ভালো একবারে মনে করেন অনেক ভালো রান্না খাই, আমার কোনো লাভ নেই। আমার বাসায় এসে আম্মুর রান্নাটা খাই, ওইটাই আমার কাছে বেস্ট হয়, যতই খারাপ হোক আমার কাছে বেস্ট লাগে। সো কথা বেশি বলে ফেলছি, আগে এটা খায় টেস্ট করে থাকি গাইস যে কিরকম। বিসমিল্লাহ। না আসলে অনেক মজা হয়েছে। আমার মার রান্না হাতে দেখা আমি বলতেছি সেরকম না, বাট আসলে আমার কাছে অনেক ভালো লাগছে। চাইলে আপনারাও এসে টেস্ট করে যেতে পারেন, প্রবলেম নেই। আর এগুলো আমি মানে শীত ছাড়া আমরা খাই না, বাট শীতের দিন আসছে তো আম্মুরা অনেকবার বলতেছিলাম আম্মু এগুলা রান্না করো। পরে কালকে আম্মু দুধ এবং পিঠা নিয়ে এগুলা রান্না করলো। এইটা খাওয়ার আগে কালকে কি পরশুদিন আমার এক আন্টি, পাশের বাসার আন্টি চিতল পিঠা বানাইছিল, পরে এই সেম ডিশই বানাইছে, পরে আইসে দিয়ে গেছে। এখন ওইটার সাথে এটা কম্পেয়ার করলে ওইটাতে মনে করেন একটু গুড় দিছিল, গুড় টাইপের, বাট এটা গুড় ছাড়া, তাও অনেক টেস্ট লাগছে। আম্মু হাতে রান্না তো আমার কাছে আসলে দিলে অনেক ভালো লাগে। যাক, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটার নামটা কি। এটা যদি আমি একটু আপনাদের দেখাই ভালো করে তাহলে বুঝতে পারবেন। এই দেখুন, ভালো করে যদি একটু দেখাই, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, এখন আসলে মজা লাগতেছে, ঠান্ডা তো ফ্রিজে ছিল, ফ্রিজে থেকে বের করে এনে খেলাম। একটু আগে আম্মু খাচ্ছিল, পরে আমার বলছে যে একটু খাও আমার সাথে, পরে আমি বললাম এখন না। পরে ভাবলাম যে না একটু খাই আর একটু রিভিউ দেওয়া যাক যে কিরকম আসলে। না গাইস সত্যি আমার কাছে ভালো লাগতেছে অনেক, আবার অনেকদিন পর খাইতেছি তো আরো টেস্টটা বেশি লাগতেছে। আর আপনাদের মাঝখানে একটা কথা বলে দিই, এই ইউটিউবটা আমার একটু নতুন বলতে পারেন। এটা বেসিক্যালি আমার 22-এ খোলা হয়েছিল, বাট আমি মাঝখানে যখন ছোট, তখন অনেক ছোট ছিলাম, তখন কি 9-এ কি, হ্যাঁ 9-এ পড়তাম। ইউটিউবটা আমি শখের বসে খুলছিলাম, পরে মাঝখানে আমি এখানে ভিডিও আপলোড করিনি বা ইউটিউবটা কন্টিনিউ করিনি। তখন আমার একটা পেজ ছিল ইটস রুদান খান নামে। সো তখন ওই পেজটা আমি কন্টিনিউ করছিলাম, পরে একটা কারণবশত ওই পেজটা আমার একটু ঝামেলা হয়েছে, সো এটা বাদ দিয়ে এখন আবার আমি ইউটিউবে কন্টিনিউ করতেছি। সো আশা করি আপনারা আমার এই ইউটিউবটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা আমার মানে ভিডিওটা দেখে ভালো লাগে, আর সবসময় আমার ভিডিও দেখবেন এবং আমার পাশে থাকবেন। সো আর কিছু বলার নেই,
আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই জিনিসটার নাম কি, আমি স্ক্রিনে দিয়ে দিব এটার ছবিটা। আর কে কে এগুলা খেতে পছন্দ করেন সেটাও বলে দিবেন, আর মার হাতের রান্না কিরকম লাগে সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। সো ফ্রেন্ডস, বাই, আসসালামু আলাইকুম। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ফ্রেন্ডস, বাই, আসসালামু আলাইকুম।